যে মানুষটা ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিছিল, আজকে সেই মানুষটা হঠাৎ দুনিয়া ছেড়ে চলে গেল। জানি না ঘটনা কতটুকু সত্যি। আমরা নাকি তাকে বিমান দুর্ঘটনায় হারাইছি। উপরে ভালো থাকবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শুরুতেই আমার মনে হয়েছিল ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার পিছে কারো ষড়যন্ত্র আছে, আর এখন আমার তাই মনে হইতেছে। ইনশাল্লাহ অনেক জলদি প্রমাণ হয়ে যাবে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পিছে নিশ্চয়ই ইহুদিদের হাত আছে। ফিলিস্তিনের খারাপ সময় যারা দেখছি পাশে, সেও চলে গেলেন না ফিরার দেশে। হে আল্লাহ, যে মানুষটা ফিলিস্তিনের মুখে ফুটাইছে হাসি, তাকে করে দেন না আল্লাহ জান্নাতবাসী। ইব্রাহিম রাইসি মারা গেছে, কিন্তু সে জান্নাতবাসী হয়েছে, কারণ আমার প্রিয় নবীজি বলেছে অ্যাক্সিডেন্ট অবস্থায় মারা যায় সে কিন্তু শহীদি মর্যাদা পায়। আর আমার আল্লাহ বলে, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তারা তোমরা দুনিয়াতে যেভাবে খাইতেছ, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে আমি তাদেরকে কবরে খাওয়াই। চলুন সবাই ইব্রাহিম রাইসির জন্য মাগফিরাত কামনা করে আর ভিডিওটা শেয়ার করে। আমিন।